মানুষ কতটা বোধাই হলে এই কাজটা করতে পারে। বাঙালি আসলে যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, বাঙালি বিনোদন পেতে ভালোবাসে। মানে কতটা বোধাই হলে এই কাজটি করতে পারে। পাশে যেই মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়ে নামের ছেলে, মানে ছেলে থেকে মেয়ে হয়েছে এবং মেয়ে হয়ে বিয়ে করেছে। তো এটাও নাকি আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রায় 1 মাস পর্যন্ত একসাথে ছিল, এরপরেও তারা বুঝতে পারেনি যে এটা আসলে মেয়ে নাকি ছেলে। বুঝছেন কিছু ব্যাপারটা? তো এগুলো নাকি এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো পাশের যে ছবিটি দেখতে পাচ্ছেন, মূল বিষয়টি আমি আপনাদেরকে বলি, তখন আপনারা বিশ্বাস করবেন যে আসলে এখানে বিষয়টি কী ছিল বা কী ঘটেছিল। তো ফেসবুকে যারা বর্তমানে ফেসবুকে আপনার রিলেশনে জড়াচ্ছেন, ফেসবুকে প্রেম করছেন, তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকের এই ভিডিওটি। ধরুন ফেসবুকে আপনি একটি আইডি পেলেন এবং সেই আইডির নামটি খুবই চমৎকার একটি নাম, মেঘকন্যা, রাজকন্যা, তারপরে অ্যাঞ্জেল, এইটা সেটা, এই ধরনের নামগুলো কিন্তু এখন ফেসবুকে বেশি হচ্ছে। এবং এই আইডিগুলো থেকে যখন রিকোয়েস্ট পাঠায়, আমরা তো মানে খুশির ঠেলায় চিন্তা করি না যে এটা কি আসলে মেয়ে ছিল নাকি ছেলে ছিল, এটা কিন্তু আমরা চিন্তা করি না। আর এই সমস্যার কারণেই কিন্তু অনেক সময় অনেক ফাঁদে পড়তে হয় মানুষকে। ঠিক এরকমই এই ছেলেটি এরকম একটি ফাঁদে পড়েছিল। যাই হোক, মূল বিষয়টি যেটা, সেটা হচ্ছে যে তাদের ফেসবুকে তাদের রিলেশন প্রায় 2 থেকে 3 মাস তাদের রিলেশন। এই রিলেশনের পরে তারা সিদ্ধান্ত নিয়েছে, যে ছেলেটি সিদ্ধান্ত নিয়েছে যে আসলে কার সাথে কথা বলছি, আসলে বাড়ি কোথায়। তখন সে সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েটির সাথে সে দেখা করবে। পরবর্তীতে ছেলেটি তার মাকে জানায় যে এই ছেলেটির সাথে এই মেয়েটির সাথে সেই ছেলেটি কথা বলে এবং তার মায়ের মাধ্যমে সেই মেয়েটির সাথে তার মাও পর্যন্ত কথা বলেছিল এবং তার মা কথা বলে সব কিছু ঠিকঠাক করে যে না, তাদের যত দ্রুত সম্ভব তাদের বিয়েটা তারা দিয়ে দিবে। মানে ফেসবুক রিলেশন খুবই চমৎকার রিলেশন, খুবই হার্ড রিলেশন হয়ে গিয়েছে দুজনের। তো যখন বিয়ে করার পরে ছেলেটি মেয়েটি এবং যখন একসাথে থাকা শুরু করে, তো মেয়েটি প্রত্যেক দিনই ছেলেটিকে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে, মানে ছেলেটির সাথে থাকে না বা মেয়েটি আলাদা আলাদা থাকে, তখন ছেলেটির সন্দেহ হয় যে আসলে ব্যাপারটা কি, মেয়েটি আমার সাথে থাকে না কেন, আমরা তো বিয়ে করেছি। তো যাই হোক, একটা ছেলে যখন বিয়ে করার পরে কিন্তু যদি তার স্ত্রী বা তার ওয়াইফ যখন আলাদা থাকে, এটি কিন্তু আসলে কোনো ছেলেই কিন্তু আসলে মানতে চায় না, যে যেহেতু বিয়ে করেছে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, তো কেন সে আলাদা থাকবে। এখন এই যে ছেলেটির একটি সন্দেহ তৈরি হলো যে আসলে হচ্ছেটা কি, তখন ছেলেটি যখন বারবার সেই মেয়েটিকে, মানে ছেলে নামক সেই মেয়েটিকে যখন জিজ্ঞেস করে যে আসলে বিষয়টা কি, তখন মেয়েটি ছেলেটিকে বলে যে আমার একটি সমস্যা আছে বা একটি অপারেশন করতে হবে, যার কারণে এখন আসলে এগুলো পসিবল না। তারপর আমি যখন অপারেশনটা করব তখন না হয় এই বিষয়টির দিকে মানে আমরা আগাবো। তো যাই হোক, ছেলেটি তখন সন্দেহ করে যে না, আমাকে দেখতেই হবে আসলে বিষয়টা কি। তো তখন ছেলেটি বিষয়টি তার মাকে জানায় যে এরকম বিষয়, এখন আসলে কি, আর তার চলাফেরাও কিন্তু আমার কাছে যে ছেলেদের মতো মনে হচ্ছে, তারপর তার কথার টিউনেও আমার কাছে যে কেমন জানি মনে হচ্ছে, ছেলে একটা ভাব মনে হচ্ছে, আসলে বিষয়টা কি। তো তখন তার যে মা তখন সিদ্ধান্ত নেয় না, এটা জানতে হবে আসলে এখানে মূল কারণটা কি, মূল বিষয়টা কি। তখন একদিন যখন মেয়েটি সেই মেয়ে নামক সেই ছেলেটি আর কি যখন ঘুমিয়ে পড়ে, তখন মা এবং সেই ছেলেটি মিলে মেয়েটিকে পরীক্ষা করতে যায় আর কি, মানে দেখতে যায় আর কি, যে আসলে কি এটা মেয়ে নাকি ছেলে নাকি অন্য কিছু। তো যখন দেখে তখন তারা অবাক হয়ে যায় যে সাথে আসলে যে ঝুনঝুনি ছাড়া আর কিছুই দেখেনি আর কি। তো বিষয়টি মূল বিষয়টা আসলে এটাই ছিল। তো যারা ফেসবুকে রিলেশনে জড়াচ্ছেন, যারা ফেসবুকে প্রেম করছেন, তো আসলে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে যে এই বিষয়টি আসলে কি। তাহলে যেহেতু তারা জানে বা মেয়েটি জানতো, বা যে সেই মেয়েটি জানতো, ছেলে নামের যে মেয়েটি, সেই মেয়েটি জানতো, তো জানার পরেও কেন একটি ছেলে আরেকটি ছেলের সাথে বিয়েতে রাজি হয়েছে। তো এই বিষয়টি আসলে হয় বেশ কয়েকটা কারণে। এর মধ্যে হচ্ছে আপনার যে হরমোনের যে সমস্যাটি, হরমোনের সমস্যার কারণে অনেক সময় একটা ছেলের প্রতি একটা ছেলে কিন্তু আকৃষ্ট হয়ে যায়, বা তাদের যে একটা ছেলেকে একটা ছেলের কিন্তু ভালো লেগে যায়। এটা হচ্ছে মূল সমস্যা, হচ্ছে যে হরমোন, এই হরমোনের কারণে এই সমস্যাটা হতেই পারে। কিন্তু
আসলে সেই ছেলেটা যে বিয়ে করেছে তার কিন্তু যাচাই বাছাই করা উচিত ছিল। তো যাই হোক, হয়তোবা এই কারণেই হয়তোবা তারা এই রিলেশনে জড়িয়েছিল। পরবর্তীতে যখন জানতে পারে যে সেটা আসলে মেয়ে না, সেটা ছেলে, তখন তার মা এবং তার মা তার গার্ডিয়ানের কাছে সেই মেয়ে নামক সেই ছেলেটিকে দিয়ে আসে। তো বিষয়টা হচ্ছে এটা আর কি। তো যারা ফেসবুকে রিলেশন করছেন, ফেসবুকে রিলেশনে জড়াচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যে সবসময় আসলে দেখে শুনে জড়াবেন। এবং সম্পর্কটা এমন হয়ে যায় যে আসলে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস যখন কথা বলে, একজনের প্রতি একজন কিন্তু দুর্বল হয়ে যায়। তখন তারা ভাবে না যে আসলে ওই মেয়েটা কি আসলে দেখতে অসুন্দর বা ছেলেটা কি আসলে দেখতে অসুন্দর।